এরকম শম্ভুগঞ্জ এখানে 41 কিলোমিটার মাত্র, বেশিক্ষণ লাগবে না, 1-1.5 ঘন্টা লাগবে শম্ভুগঞ্জ যাইতে। দেখা যায় না, তো ফাইনালি সূর্যের দেখা সেই লাগতেছে মাত্র সূর্যটা দিনের প্রথমের মতো কালার হয়ে গেছে, ভালো লাগতেছে। সূর্য না থাকলে আসলে পৃথিবীর সৌন্দর্যটাই আমরা উপভোগ করতে পারতাম না। সূর্য জন্যই আসলে একটা তখন সূর্য ছিল না, কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগতেছিল পৃথিবীটা, একদম অনেক ভালো লাগতেছিল একটা আসতেছে একটা, যেটা আমাদের আলো দিতেছে আমরা দেখতে ভিউগুলা কেমন হইতেছে জানি না, ক্যামেরাতে কতটুকু দেখা যাইতেছে এটাও তো জানি না, কিন্তু আরই তো অনেক সুন্দর দেখা যাইতেছে। কতক্ষণ লাগবো আল্লাহ কোন দিক দিয়ে দিন ভাবতেছি কতটা নাই কতটা হয়
এদিক দিয়ে হাইওয়েতে হাইওয়ে সামনে গিয়ে আবার যাইতে নেবে ডান দিকে গিয়ে আবার সামনে গিয়ে পাম্প ভাই আমি পুরো ঢুকলাম এখন যাইতে হবে বাম দিকে এদিকে যাবো বাম দিকে কিশোরগঞ্জ হচ্ছে এখান থেকে 64 কিলোমিটার, ভৈরব 116 কিলোমিটার, সিলেট 277 কিলোমিটার। এই রুটে না? এই রুটে হ্যাঁ। একটা এইটা ময়মনসিং জামালপুর হয়ে তাই না? এদিক দিয়ে ময়মনসিং হয়ে তারপরে ওই দিক দিয়ে এই মানে ময়মনসিং পার হয়ে এদিক দিয়ে জামালপুর ঢুকে। এইদিকে ময়মনসিং এর এইদিকে রুট একটাই, এর ছাড়া আর রুট নাই, মানে ঢাকা থেকে আসার জন্য রেলের। আবার এদিক দিয়ে মনে হয় ওই পাশ দিয়ে মানে পার হয়ে নেত্রকোনা চলে যা। এইটা হচ্ছে গৌরীপুরের রোড, টেকনিক্যাল কলেজ সামনে। এটা হচ্ছে ময়মনসিংহের একটা থানা, এটা গৌরীপুর। তো এটা একটা থানা ময়মনসিংহের মধ্যে, হ্যাঁ উপজেলা, হ্যাঁ ময়মনসিংহ জেলার মধ্যে। এটা বেশি দূরে না, শম্ভুগঞ্জ থেকে 30 টাকা ভাড়া, তার মানে প্রায় 10 কিলোর কাছাকাছি। ট্রেনজি ভাড়া যদি 30 টাকা হয় 10 কিলোর কাছাকাছি। গ্রাম গ্রাম সাইডই তো এটা। ভাই হ্যাঁ ওই এনখানে কি এই রুটে যাওয়া যাবো তো। পরে এদিক দিয়ে পার হয়ে ওই দিক দিয়ে হালুয়াঘাট রুটে উঠে ওই রুট পার হয়ে ওই দিক দিয়ে বর্ডার রোড ধরে একদম মানে ইয়ে দিয়ে যাওয়া যাবো। কিন্তু ওটা এরকম অনেক সময় লাগবে, এত কম সময়ে সম্ভব না। রাস্তা তো ওটা সেই সুন্দর বেটা, গৌরীপুর 4 কিলো। বললো যে সামনে নতুন মানুষ
থানা তো থানার কথা বলছে না, থানার সামনে আর কি ওই আশেপাশে। এনে তো আবার রোড ব্যান ভাগ দুইটা। আরে ভাই কোন দিকে যাও? হুজুর আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিস কোথায়? সামনে? কতটুক দূরে? কতটুক দূরে? ও কোন দিকে সোজাই নাকি বললো? হ্যাঁ ফায়ার সার্ভিসে এক সাইডে, এটা কি ভিতরে কেন্দ্রে ভিতরে? হ্যাঁ বললো না যে নতুন হয়েছে বললো থাকবো হইলো শহরের বাহিরে, তাই রে মেয়েগুলো থাকে জায়গা নাই। দেখ না শহরের কি অবস্থা, চিপা চাপি। সারগুলি ছাড়া তো জমি দ্বারা সরকারি ভাবে কিনে ভাও করে দিতে পারে, কিন্তু শহরের আশপাশে দেয়, মূলত থানার আশপাশেই থাকে ফায়ার সার্ভিসের অফিসগুলো। নতুন কি করে এগুলা? মানে এখন বামে নাকি বিল্ড ভাই? ফায়ার সার্ভিসের কোথায়? ওই রোডে সামনে। রাস্তার সাথে কি কম, ঘরবাড়ি কম। ভাই লিচু গাছের অবস্থা দেখছো? লিচু অনেক লিচু ধরছে, কিন্তু আমাদের অঞ্চলে আসলে এই লিচু আম এগুলার সমস্যা। এগুলা ফুল আসলেও ফুলগুলা ধরে যায় ঠিকঠাক তো রাখে না, একটা বিশাল সমস্যা। ও মসজিদটা তো সেই সুন্দর পরিবেশে, পরিবেশের সাথে মানাইতে হবে। আসসালামু আলাইকুম। আজিজুল ভাই ভালো আছেন না? আপনি করে এগুলাই কার্যক্রমে দেখতে আইসি আর কি। তো রাস্তাঘাট চিনতে অনেক অসুবিধা হইলো, ফোন দিতেছিলাম আপনারা, ফোন ধরতেছিলেন না। ফোনটা আপনার বন্ধ ছিল, বন্ধ বলতেছে আর কি। আপনার হচ্ছে যে এদিক দিয়ে যায় ওই পাশে গেছিলাম আমরা,
পরে ওইদিকে লুকে করলো তো ওই পাশ দিয়ে যাওয়া লাগবো, পরে ঘুরে ফিরে পরে আসলাম আর কি। এসব কই মাস্টার লইয়া দেখে লইয়া হেনা সারা দিতে গেছে এই আসর পড়লি। তো চলে আসছি আজিজুল ভাইয়ের হেসারিতে, দেখি এখানে কি অবস্থা মাছ এগুলার। ভিতরে এগুলাতে মাছ নাই একটাও। মাছ তো একটাতেও না, এগুলা পানি ফেলাইতেছে কিসের জন্য বুঝতেছি না, কেমনে কি করে। আচ্ছা, এটা হইল হেসারির ভিতরের সাইড, আর এই পাশে আরো জায়গা আছে। এগুলা ভাইয়ের নতুন আর কি, নতুন এগুলা তো মেবি মাছ চাষ, সরি মাছের ডিম বা রেণু উৎপাদন করব। ওইগুলা বড় হাউস, আর এগুলা ছোট। এই পাশে মানে এগুলা মাঝারি সাইজের আর কি, মাঝারি সাইজের। এটা কোনটা? এগুলো হাউজিং এখনো চালুই করে না, মানে এগুলো একদম নতুন, চালু করবে তাড়াতাড়ি। ফুটেজ গুলা কেমন আইতেছে জানি না, ভালোই আসার কথা। চুলগুলা হেলমেটে খুব বাজে অবস্থা হয়েছে। দুধ আনিব গেলা এগুলা কি শিঙের পোনা? এটা ছোট ছোট। আমার সাথে মাছ আলাদা গেছেন তোরা মুছতে আলাদা তোরা তোরা আলাদা গেলি এখানে ওইগুলা কি পাবদার ডিম? এটা সিংহের ডিম। সিংহের ডিম। পাবদা কি ডেলিভারি শেষ নাকি শেষের দিকে? না না, পাবদা তো মানে চলতেছে যে 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 দেখতেছে না, যে মাছটা রয়েছে সিংহে পুরুষ মাছ, যে মাছটা করতেছে এটা হচ্ছে পুরুষ, আর মহিলার তার বড়ই। যেগুলো মাছ বাসায় কিছু করে দাম লাগে আর কি, ছোটো বড়ো মাছ যেগুলো হ্যাঁ এগুলো রিজেক্ট করে হাউজে তুই দাম লাগে, হাউজে তুই দিছে করেন থেকে 10 কাজে করা তো চলে, কারণ এই ছুটি তার রেনু করে দেবে না। না ব্রুট মাছগুলা কোথায়? পুকুরে। পুকুরে এখানে আনার নাই? এখানে বুট মাছ ঘন্টানিক পরে আবার আইব, আর এগুলা তুইলা পরবর্তীতে আইব আর কি। পুকুর থেকে আনার পরে এখানে প্রসেসটা কি? পুকুর থেকে আনার পরে এখানে প্রসেস হচ্ছে, এখানে মাছ আনা হবো, আসার পরে পরে যে মাছটা রেনু নেওয়া হবে এই মাছটা বাছাইকৃত করা হবে আর কি। মানে বড় সাইজের মাছগুলা, মানে ব্রুট মাছগুলা, বড় সাইজের মাছগুলা বা সুস্থ সবল মাছগুলা বাছাই করে আলাদা করে, আর বাকি যেগুলো মাছ দিয়ে এও করা যাবে না, এই যে রেনু করা যাবে না, এগুলো হাউজে রেখে দেওয়া হবে। রেখে দিয়ে এটা পরের দিন আমার গাজী পাড়াতে বিক্রি করে দেওয়া, খাওয়ার জন্য এগুলো আর কি না? খাওয়ার জন্য। এত মাছ কি খাওয়া যায়?
ওই আর কি বাজারে বিক্রি আর কি, বাজারে খাওয়ার জন্য। বাজারে তোমার সব আমনেরা খাওয়ার জন্য বলতেছি না, মানে বাজারে মানুষ তো খাইয়ে ফেলে এগুলা, খেলায় দর যায় না মাছ। না 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 মাছ খাওয়া যাবে না। তো ভাই ওই ডিমগুলা আনার পরে এখানে আনার পরে ফিল্টার করা হইতেছে এটা না, উপর থেকে ময়লা টয়লা পড়ে যাবো আর কি। এখানে কি ফুটে যাবো নাকি এটা? হয় না ফুটবো হরে যে হাওজনে কালকে দামুনে রে, কালকে সকালে, আজকে সকালে তুলছে না, কালকে সকালে আপনার নামায় আনতে একদিন মানে 24 ঘন্টার মতো সময় থাকবে আর কি, তাহলে সকালে তুললে তাহলে পুরা 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে তারা ফুটতে যাবে। হ্যাঁ না গাওয়ানি আর এনে হুডা 24 ঘন্টার ভিতরে। এখান থেকে তোলার পরে ওই হাউজিং এ ছেড়ে দিবেন না? এনে ফুটবো মনে করেন ওর ওই হাউস থেকে আর কি তারপরে ডেলিভারি করা হয় ওই পলি করে। আজকে ডেলিভারি নাই? আজকে ডেলিভারি আজকে নাই গিয়া, আজকে এবার লাগে মাছ উড়াই দিছে না, এটা কালকে ডেলিভারি সাবান তো। আচ্ছা 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 ঠিক আছে। ঈদের কারণে আসলে এই কয়দিন বন্ধ ছিল, এর জন্যই মনে করে আগে ডেলিভারি। মনে করে ভোট দিতে হবে। চাপ শুরু হয়ে যাও এই যে এই সপ্তাহ থেকে চাপ শুরু হয়ে যাও। এখন তো সবাই মাছ ছাড়ার প্রস্তুতি নিতেছে, আমার গুলাও রেডি করা হয়েছে মোটামুটি। মানে ওই যে কিভাবে করে ওই ভাইরা জিগা কি সমাচার, শিং মাছ এগুলা, ওই ডিম কিভাবে তুলে ওইটা একটু ই কর, ভিডিওটা করে ওই ভিডিও করলে হইব। এখানে আমি যাবো, আমার তো আসলে কেটস পড়া, তারপরেও যাই, সমস্যা নাই। আচ্ছা এইভাবে পাইপ দিয়ে এটা উঠে এখান থেকে একদম এইখানে উঠাতে ডিমগুলা। মাছ এই ডিম ছাড়ে আর কি, ওই ওষুধ দেয় গরম হয়, শীতের মাঝে ওষুধ দেয় এবারে গরম হয়, আর মাছই ছাড়ে। আমরা সল লাগে না, আমরা এই যে ছয়টার দিকে মনে করুন মাছের ডিম উড়াইতে দিয়ে লাগাচ্ছি, এনে ডিম পারে। আর মাছ ব্রড মাছ আনার পরে এখানে রাখে এখান থেকে ভ্যাকসিন করার পর বা ওষুধটা দেওয়ার পরে পানিতে নিচেতে বোঝেন যায় ডিমটা, আর মাছটাকে মাছটা বাজারে নিয়ে পানিতে ছাড়ার পরে এটা ডিম যখন ছাড়ে তখন এই যে ডিমগুলো এইভাবে উঠানো হয় আর কি, এটাই প্রসেস। জীবনের প্রথম দেখতেছি আমি শিং মাছের এই আর কি, বা আমি রেনুরি কোনোদিন দেখি নাই, শুধু শিং মাছ না কোনোটাই না। লাইটটা ধরো এদিকে সুন্দর করে। এগুলো পুরুষ মাছ রাইখা দিছে না, ডিম ছাড়া করে একটা রাখা লাগে, এইভাবে পাইপ দিয়ে উঠায়। এই এখানে কতটুক ডিম হবো? এক পার মতো? হ্যাঁ সবগুলা মিলে এইডি 1.5 কেজি হবো? পানিটা কি পানি সহ নাফা হয় নাকি আপনার ই ছাড়া, মানে পানি ছাড়া? যাক প্রসেসটা ভালো লাগলো দেখে। না এটা তো দেখলাম, ওই আর কি আর দেখি অন্যটা, দেখি অন্য প্রসেস কি ওটা দেখি, সমস্যা নাই। প্রজেক্টটা লিখছি আর এটা আপনি নিজস্ব না, আর এগুলো নিয়ে এই রাস্তা তাহলে আপনি এটা রাস্তা তো করে লাস্ট পর্যন্ত করে নিই।
এবার রাস্তাটা নিজে আপনি মাটি কেটে বানাইছেন না? আপনি নিজে বানাইছেন না মাটি কেটে? ওই যে রাস্তাটা যেতেছে, হ্যাঁ হুম। এই দেখো বাবা, এই আবেদ ভাই এই জিনিসটা কি এটা? ও ফিট পাউডার, কোনটি সরি। বিদেছেন? হ্যাঁ দুইটা দিলাম না দেন, একটা দেন যান। এটা খোল, এটা ফিট পাউডার মনে হয়। ময়দা আর ফিট পাউডার মনে হয় এটা, না? আরে যে অ্যাসকিলিনের প্যাকেটটা কই? উঠে উঠে 45 টাকা করে। তো ও কাহিনী হচ্ছে আসি আজিজুল ভাইয়ের পুকুর পারে। পুকুরগুলা দেখতেছি কিরকম। মাশাআল্লাহ, এদিকে আসলে কি বলবো, পানির যে কোয়ালিটি আর পানি যে সুন্দর, সেই পানিতে কোনো আয়রন বা কোনো ঝামেলা নাই। আর পুকুরগুলা অনেক সুন্দর দেখতে, একদম সাজানো গোছানো, পরিবাটি সব কিছু। মাশাআল্লাহ, ভিডিও করে রাখলাম, দেখি কেমন দেখা যায়। এই আমার কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু রোদ এদিকে তো চাওয়াই যাইতেছে না, প্রচন্ড রোদ। সানগ্লাসটা আমার কাছে ছিল। আসছি এখানে ব্রুট মাছ দেখার জন্য, যে আসলে কোন মাছ থেকে আমাদের রেণুগুলা তৈরি করে দিবে, তো এইটা দেখার জন্য এখানে আসছি মূলত পুকুর পাড়ে।